নাটকীয় পরিবর্তন ঘটে যাচ্ছে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে। মিয়ানমারের সাথে বাংলাদেশের ২৭০ কিলোমিটার সীমান্ত এলাকা, যার পুরো নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে। কিন্তু মিয়ানমারের গৃহযুদ্ধের দৃশ্যপট দ্রুতই পাল্টে যাচ্ছে। দেশের জান্তার সাথে তীব্র সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তিও করেছে বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি। চুক্তির আওতায় দুই শহর থেকে সদস্যদের প্রত্যাহারের ঘোষণাও দিয়েছে গোষ্ঠীটি। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আর এই সংঘাত বন্ধে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে চীন। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের মধ্যস্থতায় কুনমিংয়ে কয়েক দিনের আলোচনা শেষে এই চুক্তিতে পৌঁছেছে দুই পক্ষ। কুনমিং মিয়ানমার সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। দূরে অবস্থিত। চুক্তি অনুযায়ী উত্তরের মান্দালয়ে থাকা মোগক শহর এবং শান রাজ্যের মোকেইক শহর থেকে সরে যাচ্ছে বিদ্রোহীরা। এর মধ্যে মোগক রুবি খনির জন্য পরিচিত। এমনকি বিমান হামলা বন্ধে সম্মত হয়েছে জান্তা বাহিনী। TNLA মিয়ানমারের 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের অংশ। অন্যরা হল মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং আরাকান আর্মি। এই গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবি করে আসছে। ২০২৩ সালের অক্টোবর থেকে উত্তর পূর্ব ও পশ্চিম মিয়ানমারের গুরুত্বপূর্ণ অঞ্চলের দখলে নেয় এই জোট। TNLA একাই ১২ শহরের দখল নিয়ে নেয়। তবে চলতি বছরের শুরুতে গৃহযুদ্ধে প্রত্যক্ষ ভূমিকা রাখতে শুরু করে বেইজিং। দেশটির মধ্যস্থতায় হওয়া চুক্তিতে থেমে যাচ্ছে এই গোষ্ঠী। এতে করে বিভিন্ন শহর আবারও পুনর্দখল শুরু করে জান্তা। মিয়ানমারের গৃহযুদ্ধে বড় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে চীন। এখানে চীনের বড় ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থের কথা কারোরই অজানা নয়। চীন চাইছে সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য রুট ও বঙ্গোপসাগরে প্রবেশাধিকার। সে কারণেই সামরিক জান্তাকে সমর্থন করছে বেইজিং। এমনকি দেশটি নির্বাচনের প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে। চীনের তৎপরতায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অনেকেই এখন যুদ্ধ বন্ধে রাজি। নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে সামরিক জান্তা। দীর্ঘদিন ধরে মিয়ানমারে চলা গৃহযুদ্ধে এখন পর্যন্ত হাজারেরও বেশি বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। জান্তা বেশ কয়েকটি এলাকা পুনর্দখল করলেও রাখাইন রাজ্যে এখনও দৃঢ় অবস্থানে আছে স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী। বিশেষ করে বাংলাদেশ সীমান্তে এখনও শক্ত অবস্থানে আরাকান আর্মি। জোহরা চৌধুরী সেতু, ৭১।